হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি এই ভিডিওয় হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 276 পেজের সমস্ত কোশ্চেন শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো বা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো। ঠিক আছে, সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং নিজের মতো ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবে। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফিজিক্যাল সায়েন্সের 10 নম্বর সেটের 276 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে। প্রথমে আমরা বিভাগ কয়ের সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের বলেছে প্রথমে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অ্যান্সার হবে অপশন এ O2। নিচের গ্যাসগুলির মধ্যে যেটা গ্রিনহাউস গ্যাস নয় সেটা হচ্ছে O2। তারপরে নেক্সট 2 নম্বর, যে বয়েল ও চার্লস সূত্রের সাধারণ ধ্রুবকটা হলো। বয়েল ও চার্লস সূত্রের সাধারণ ধ্রুবকটা হবে অপশন বি ভর। তারপর কোশ্চেন বলেছে নিচের কোনটি 290 কে এর সমান। নিচের কোনটি 290 কে এর সমান? এটাকে সেলসিয়াসে বের করতে বলেছে। তাহলে সেলসিয়াস কেলভিন স্কেলে যদি আমরা সেলসিয়াস স্কেলে বের করতে যাই, তাহলে কেলভিন স্কেল থেকে তোমার 273 ডিগ্রি বিয়োগ করলে গেলে কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে পেয়ে যাব। তাহলে 290 থেকে যদি আমরা 273 বিয়োগ করি তাহলে পাবো কত? 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সার হবে আমরা কী বলতো? অপশন বি 17 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, আকাশ নীল দেখায় তার কারণ কি? আকাশ নীল দেখায় তার কারণ হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। তারপর হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত? নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হচ্ছে 0, অপশন সি। অ্যান্সার হবে অপশন সি 0। নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হচ্ছে 0। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে 6 নম্বর বলছে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো অপশন ডি H2S। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হচ্ছে সেটা হচ্ছে H2S। তারপরে নেক্সট বলছে সিএনজির প্রধান উপাদান। সিএনজির প্রধান উপাদান হলো অপশন এ মিথেন। সিএনজির প্রধান উপাদান কি বলতো? মিথেন। ওকে, তারপরে নেক্সট, গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হবে R=2F, অর্থাৎ F= কি জানি আমরা? R/2। বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের সম্পর্কটা জানি F=R/2। তো এখানে আমার অপশনে দেওয়া আছে R=2F, তাহলে এটা ক্যালকুলেশন করলে R= কি পাবো? 2F পাবো। ওকে, তারপরে নেক্সট, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এখানে ওজোন মণ্ডলও হবে না, শান্ত মণ্ডলও হবে না, আয়ন মণ্ডলও হবে না। অ্যান্সার হবে এখানে তোমার ক্ষুদ্র মণ্ডল বা ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ঘনমণ্ডলটা মানে অপশনটা ভুল আছে। তো অ্যান্সার হতে পারে ক্ষুদ্রমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। ঠিক আছে, নেক্সট 10 নম্বর, যে বিভব প্রভেদের এসআই একক কি? বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। বিভব প্রভেদের এসআই একক হবে কি বলতো? ভোল্ট। তারপরে নিচের কোনটি হ্যালোজেন মৌল? অ্যান্সার হবে ক্লোরিন, ফ্লোরিন, এ সমস্তই কিন্তু হ্যালোজেন মৌল। তো এখানে অপশন আছে ক্লোরিন, তাই অ্যান্সার হবে কি বলতো? ক্লোরিন। নিচের যেটি হ্যালোজেন মৌল সেটা হচ্ছে ক্লোরিন। তারপরে 12 নম্বর কোশ্চিন দেখো, যে নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? নিচের প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অ্যান্সার হবে অপশন সি ইথিলিন। ইথিলিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপর হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং কী? লাইফ তারের রং হচ্ছে বাদামি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং হচ্ছে বাদামি। তারপরে 14 নম্বর বলছে নিচের কোনটি সমযোজী যৌগ? অ্যান্সার হবে অপশন ডি H2O। H2O হচ্ছে তোমার কী বলতো? সমযোজী যৌগ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 15 নম্বর, যে রূপোর উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। রূপোর উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপশন বি AU। ওকে, এইগুলো আমাদের বিভাগ কয়ের MCQর সমস্ত কোশ্চেন অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের। আর বিভাগ কয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে বিভাগ ক্ষয়ের 2-এর কোশ্চিন দেখো। প্রথমে বলেছে 2-এর 1 যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চিন বলেছে যে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়। অ্যান্সার হবে ওজোন স্তরে। ঠিক আছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়। নেক্সট, ড্যাশ উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। অ্যান্সার হবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক কী? তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে কী বলতো? অ্যাম্পিয়ার। তারপরে নাইট্রোজেন অণুতে ড্যাশ সংখ্যক সমযোজী বন্ধন থাকে। অ্যান্সার হবে 3টি। নাইট্রোজেন অণুতে 3টি সমযোজী বন্ধন থাকে। পৃথিবীর বিভবকে ড্যাশ ধরা হয়। কী হবে? শূন্য ধরা হয়। পৃথিবীর বিভবকে কী ধরা হয়? শূন্য ধরা হয়। ওকে, তারপরে 2.2 কী বলেছে যে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন বলেছে যে একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন ভরের সমান হয়। একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন ভরের সমান হয়। এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে। ঠিক আছে, ট্রু হবে। যে পলিথিন হলো একটি অজৈব যৌগ। পলিথিন হলো একটি অজৈব যৌগ। এটা অ্যান্সারটা কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। তারপরে বলেছে যে বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে। তারপরে নাইট্রোজেন হলো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট বিষাক্ত গ্যাস। এটা ফলস, মিথ্যা হবে, কারণ নাইট্রোজেন একটা ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস নয়। তো এখানে যেহেতু এটা নাইট্রোজেনকে ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস বলছে, তার জন্য কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। তারপর বলেছে যে তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা। এটাও কিন্তু মিথ্যা হবে, কারণ আমরা জানি তেজস্ক্রিয়তা একটি কী বলতো? নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ইলেকট্রীয় ঘটনা নয়। এর অ্যান্সারটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। নেক্সট, সর্বাধিক সম্ভাব্য সম্পর্কের ভিত্তিতে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। দেখি, প্রথমে আছে কি যে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র হবে অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা, আবিষ্ট তড়িৎচালক বল। তারপর বলছে একটি রাসায়নিক সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। একটি রাসায়নিক সার কী বলো? সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তারপরে একটি সংকর ধাতু হচ্ছে অপশান হচ্ছে 5 নম্বরটা, কাঁসা। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যাসিটিলিন। আর রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে 4 নম্বর, পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। ওকে, তারপরে নেক্সট, যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। আর এই কোশ্চেনের অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা লেখো। দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা হচ্ছে বিটা ইজিক্যাল টু 2 আলফা। বিটা ইজিক্যাল টু 2 আলফা, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা হচ্ছে তোমার কী বলতো? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পারলে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে বিটা ইজিক্যাল টু 2 আলফা, যেখানে আলফা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওকে, তারপরে দেখো, তারপরে বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপরে একটি বর ধাতুর নাম লেখো, সোনা বা প্লাটিনাম। একটি বর ধাতুর নাম হচ্ছে সোনা বা প্লাটিনাম। তারপরে বলেছে সিএফসির প্রোনাম কি? সিএফসির প্রোনাম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে হচ্ছে পিভিসি এর মনোমারের নাম লেখো। পিভিসি এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কী বলো তো? ভিনাইল ক্লোরাইড। পিভিসি এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপরে লাস্ট কোশ্চিন, এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145
150357, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। লাস্ট কোশ্চেন বলছে বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? তো বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করে, সেটা হচ্ছে উত্তর লেন্স। এই গেল আমাদের 276 পেজের ভৌতবিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।